দর্শক, এই নারী সাব চ্যাম্পিয়নশিপ কাভার করছেন আমার সহকর্মী নাসিব শুভ। যাচ্ছি তার কাছে। শুভ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। অনেক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কেমন হতে পারে একাদশ? শাওন, যেমনটা আপনি বলছিলেন যে একাদশ পরিবর্তন যে আবাসের কথা, আমরাও তেমনটাই জেনেছি যে মনিকা চাকমা যিনি আছেন তিনি কিন্তু মাঝে মাঝে কিন্তু অত্যন্ত প্রভাবিত। গত ম্যাচে কিন্তু ইনজুরির কারণে কিন্তু তিনি খেলতে পারেননি, বাট এই ম্যাচে আশা করা যাচ্ছে তাকে পাওয়া যাবে। এবং মনিকা মারিয়া মান্ডার যে একটা জুটি রয়েছে, তো সেই জুটির সুফল কিন্তু আগের ম্যাচগুলোতেও কিন্তু বাংলাদেশ বেশ ভালোভাবে পেয়েছে। আপনি যদি সবশেষ নেপালে যেটি অনুষ্ঠিত হয়েছিল নারী সাব চ্যাম্পিয়নশিপ, সেখানেও কিন্তু ফাইনালে এই দুটি জুটির কিন্তু দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দেখেছে। তো সেখান থেকে আসলে একটা আশার আলো যাচ্ছে যে মনিকা যদি একাদশে ঢুকতে পারে, তো সেখানে একটা ভালো একটা অ্যাডভান্টেজ বাংলাদেশ পাবে। সেই সাথে আমরা জানি যে শিউলি আজিমও কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছিলেন, এবং এই ম্যাচেও তাকেও ফেরানোর একটা পরিকল্পনা রয়েছে। সেই সাথে কিন্তু ডিফেন্ডার আফিদা খাতুন যিনি রয়েছেন, তিনিও কিন্তু এদিকে ছিটকে যাওয়ার একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। কেননা সবশেষ ম্যাচগুলোতে আসলে যা দেখা গেছে, তিনি কিন্তু সেই জায়গা থেকে নিজেকে আসলে মেলে ধরতে পারেনি। একটা গোলও আসলে হজম করতে হয়েছিল বাংলাদেশ দলকে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ দল কিন্তু চাইবে যে প্রতিপক্ষ যে ভারত রয়েছে, সে ভারতকে হারিয়ে টানা ৩ বার যে চ্যাম্পিয়ন হওয়ার যে কৃতিত্ব রয়েছে সেটি কিন্তু গড়বার। কেননা বাংলাদেশ দল এরই মধ্যে ২ বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব মুকুট পড়ে আছে। তো এবার ভারতে যেটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও কিন্তু তারা চাইবে যে এই ম্যাচটাকে এগিয়ে রেখে, যেটাকে তারা ড্রাইভ রিহার্সাল হিসেবে নিচ্ছে, কোন কোন জায়গায় আসলে আরো বেশি কাজ করা বাকি আছে, বা কোন কোন জায়গায় দলটাকে আরো বেশি সামাল দিবে সামনের দিকে, সেখান থেকে কিন্তু কোচ বাটলার কিন্তু একটু পরিকল্পনা করছেন। এবং সবচেয়ে যে বিষয়টা আসলে বলে রাখতে চাই, এখানে কিন্তু গোল লক্ষ্য পরিষদেও কিন্তু আসলে পরিবর্তন আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। গতকাল যখন বাংলাদেশ দল অনুশীলন করছিল, রুকমা চাকমাকে কিন্তু অনেক সময় ধরে কোচ শুভ, এবং বাটলার সেই সাথে কোচও কিন্তু তাই করেছিলেন। তো নিশ্চয়ই এই শুভ, বাকি আপডেটটুকু নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো আমরা। ধন্যবাদ আপনাকে।